আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা কাজের আপডেট নিয়ে হাজির হয়েছি। তো অলরেডি টাইটেল দেখেও বুঝতেছেন আমরা কিছু করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে সবসময় সবগুলা ভিডিওর মধ্যে কম বেশি চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো আপনারা হচ্ছে যে আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে যারা ফলো করেন, আমরা আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের সুপরামর্শগুলো নিয়েই আমরা চেষ্টা করি বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট আপনাদেরকে সাপোর্টটা দিতে। তো তারই ধারাবাহিকতা আজকে আরও একটা কাজের আপডেট দিচ্ছি। ডে বাই ডে আমাদের প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ আপনার ফেনী জেলা এবং ফেনী জেলার বাইরে আমরা কাজ করতেছি। আমাদের হচ্ছে যে গতকালও আমাদের একটা ফুলগাজী অর্থাৎ ফুলগাজী পৌরসভার মধ্যে আমাদের কাজ ছিল। তো আজকে হচ্ছে যে আমাদের ফেনী শহরের মধ্যে আরেকটা কাজ, অর্থাৎ 7 তলা একটা বিল্ডিংয়ের প্রথম তলা ছাদের ডালাইয়ের মাধ্যমে আজকে সফল বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবসময় বলি আমাদের যে কিছু করণীয় যে বিষয়গুলো অলরেডি আপনারা টাইটেলও একটু আগে বলছিলাম যে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় সবগুলো সাইডেই থাকে। এবং হচ্ছে যে এই ভিডিওগুলোর মূল করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে যারা জানেন তো ভালো, আর যারা জানেন না তাদেরকে আসলে মূলত হচ্ছে যে সতর্ক করা এবং সেই অনুযায়ী হচ্ছে যে কাজ করার জন্য পরামর্শ দেওয়া। এবং হচ্ছে যে আপনারা জানেন অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চেষ্টা করবেন যে আপনার কাজটা তদারকি করতে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন ইঞ্জিনিয়ার পরামর্শ মাফিক কাজ হয় সেটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যে ঠিকাদারকে কাজটা দিবেন তিনি যেন আপনার ডিজাইনগুলা বুঝেন এবং হচ্ছে যে যিনি হেড মিস্ত্রি ওনারাও যেন কাজগুলা বুঝে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর যে কন্ট্রাক্টরগুলোর সুনাম আছে এবং যে ইঞ্জিনিয়ারগুলো সুনাম আছে এবং হচ্ছে যারা কাজগুলো বুঝেন এবং আপনাদের হচ্ছে যে কাজগুলোকে আমানত হিসেবে নেয়, অর্থাৎ আপনার কাজগুলোকে যেন সুন্দরভাবে প্রপারভাবে আপনাকে বুঝায় দেয়, ওই ধরনের ব্যক্তিদের সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যোগাযোগ রাখার জন্য। তো চলুন আমরা হচ্ছে যে আপনাদেরকে কিছু করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে আমি আপনাদেরকে সবসময় একটা বিষয় বলবো যে অলরেডি আপনারা সকাল থেকে 7টার অলরেডি আমরা এই ছাদটা অনেকবার চেক দিই এবং হচ্ছে যে এই গতকালও আমরা চেক দিই এবং বিমগুলো নামানোর আগের দিয়ে আমরা চেক দিই এবং চেক দেওয়ার পরে হচ্ছে যে গতকাল ফাইনাল চেক দিই এবং ফাইনাল চেক দেওয়ার পরে A to Z ঠিক রাখার পরে তারপর হচ্ছে যে আজকে সকাল আমাদের ক্লায়েন্টের অনুরোধে আমরা হচ্ছে সকাল 7টা বাজে এখানে হাজির হই এবং আমাদের টিম এখানে আমি আছি এবং আমার টিম আছে, টিম মেম্বার সহ আপনার এখানে কাজটা চলমান আছে আলহামদুলিল্লাহ। অলরেডি দেখতেছেন একটা পাশ, এটা কিন্তু বিশাল একটা ছাদ, অর্থাৎ 4000 স্কোয়ার ফিটের একটা ছাদ। অর্থাৎ এখানে দেখতেছেন সবগুলো ইউনিট, টোটাল 4টা ইউনিট 4000 স্কোয়ার ফিটের 1 2 3 4 এবং হচ্ছে মাঝখানে দেখতেছেন আপনার লিফট, অর্থাৎ এখানে হচ্ছে যে সিঁড়ি, অর্থাৎ সিঁড়ি সহ সব কিছু মিলে এখানে হচ্ছে কাজ চলতেছে। ওখানে দেখেন শেয়ার ওয়াল আছে, লিফটের যে শেয়ার ওয়াল সেইটা। আমি যদি প্রথমে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা প্রথমে বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে আপনার যে কলামের রডটা থাকবে সেটা যেন আপ ডাউন করে থাকে। এখানে দেখেন আপ ডাউন করে যেন থাকে। অনেকে হচ্ছে যে আমাদের এই সেফটির হ্যামলেটের কথা বলেন, দেখেন আমার মোটরসাইকেলের হ্যামলেটটা আছে, সাথে হচ্ছে ইঞ্জিনিয়ার হ্যামলেটটা আছে। অনেক গরম তো আসলে এখানে সেফটির আসলে ওই বাবা আর এখন দরকার হচ্ছে না, এই জন্য আমি খুলে রাখছি। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলি যারা হচ্ছে যে এইসব বিষয়গুলো নিয়ে ছোটোখাটো যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন তাদের উদ্দেশ্য করে বলি, দেখেন আমার মোটরসাইকেলেরটা আছে, সাথে হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ারিং যে হ্যামলেটটা আছে সেটাও কিন্তু আছে। তো যাই হোক, আমি যেটা আপনাদের সাথে বলতেছিলাম সেটা হচ্ছে যে কলামের রডকে সবসময় আপ ডাউন করে কাটতে হবে, অর্থাৎ কোনোভাবে যেন টেনশন জোনে জোড়া না পড়ে সেটা খেয়াল রাখবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপ ডাউন করে আছে এবং কোনোভাবে টেনশন জোনে কোনোটাই আপনি জোড়া পাবেন না। আপনি যদি আপনাদেরকে একটু যদি এখানেই দেখাই, আমি তো আসলে ওইদিকে কাজ চলতেছে এই জন্য দেখানোটা ওইদিকে কঠিন। দেখেন এখানে হচ্ছে যে এই যে উপর থেকে আমি যদি দেখাই, এই যে দেখেন এইখানে কোনো ধরনের কোনো টেনশন জোনে কিন্তু কোনো ধরনের জোড়া নাই। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা দেখেন এই যে বিমের ক্ষেত্রে আমরা সবসময় বলি বিমের লাস্ট প্রান্ত যেটা আপনারা যেটাকে মাটাম বলেন, আমরা বইয়ের ভাষায় যদি বলি হুক, অর্থাৎ বিমের যে মাটাম বা হুক ওই যে দেখতেছেন ভিতরে, অর্থাৎ আপনার অবশ্যই এই যে আপনার এই কলামের রডের ভিতরে শেষে দিতে হবে, কোনোভাবে যেন না বের হয়। যে দেখেন আমি কতটুকু আপনারা দেখতেছেন জানি না, যে দেখেন টোটালি কোনো ধরনের কোনো মাটাম বা হুক কোনো কিছুই বের হয়নি। আপনারা যে হিসাবে ছিলেন দেখেন এরকম করে পুরা কাজের ক্ষেত্রে পুরাটাতে খেয়াল রাখবেন, একবারে A to Z আপনারা যতটুকু আছে যতটুকু কাজ এখানে আছে পুরাটাই আপনারা হচ্ছে যে চেক করবেন যেন কোনোভাবেই যেন এটা বের হয়ে না যায়। যদি বের হয়ে যায় আপনার এখানে কিন্তু ক্লিয়ার কভারটা থাকবে না। এবং পরবর্তীতে বিম নামানোর আগে চেষ্টা করবেন আপনার ইঞ্জিনিয়ার যিনি সাইড ইঞ্জিনিয়ার তিনি যেন এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখে। যখন এই যে বিমটা যখন এখানে থাকবে, অর্থাৎ এখানে ওনারা যখন সাজানোর পরে ওনারা যখন একটা রেডি করেন নিচে নামানোর আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ারকে দেখাইতে। তাহলে কি হয়, তাহলে হচ্ছে যে মাটামটা বের হয়ে গেছে কিনা বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা বা ডিজাইন মাপে কাজ হয়েছে কিনা, সূত্র অনুযায়ী রিংগুলা
যেভাবে রডগুলো দেওয়ার কথা, অর্থাৎ টপ বার, বটম বার, মেইন টপ বার, অর্থাৎ এক্সট্রা টপ বার, তারপরে বটম বার, মেইন বটম বার, এক্সট্রা বটম বার, যে রডগুলো আছে এবং হচ্ছে আপনার হুক সহ সব কিছু একটু যেটা আসলে ডিজাইন মাফিক দিছে কিনা সেই বিষয়গুলো আসলে খেয়াল রাখবেন। এইভাবে উনি খেয়াল রেখে দেন হচ্ছে কোনো সমস্যা হলে খুব সহজে এটা ঠিক করতে পারে। তো যাই হোক, এটা আপনাদেরকে আমরা বললাম। তো আমরা বলছিলাম এখানে প্রায় এখানে 7 তলা বিল্ডিং, অর্থাৎ আজকে প্রথম ছাদের ডালাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি, যে এখন যেহেতু কালবৈশাখী মৌসুম, অর্থাৎ এই মৌসুমটাতে হচ্ছে যে এই রোদ এই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি আবহাওয়া যে কন্ডিশন অনুযায়ী আপনারা ডালাইটা দিবেন, এবং সবসময় আপনার যে তেরভাল বলেন বা প্লাস্টিক বলেন সেগুলো হচ্ছে অবশ্যই ব্যবস্থা রাখবেন। আমাদের এখানে কিন্তু ব্যবস্থা করা আছে, আমরা হচ্ছে রোলগুলো নিয়ে আসি। তো যেটা বলছিলাম যে এখানে আমরা একটু আগে যে কথাটা বললাম, তাহলে মাটামের বিষয়টা আপনার অবশ্যই একটা নির্দিষ্ট যে জায়গাটা সেখানে শেষ হয়ে যেতে হবে। এরপরে আমরা এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কতটুকু দেখতেছেন। অনেকে এই যে দেখেন ভিতরে কিন্তু আমাদের অর্থাৎ রিং এবং টাই বার কিন্তু অলরেডি সুন্দর করে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতেছেন। এই যে এখানে আছে, দেন ওই পাশের ভিতরে আছে। অর্থাৎ অনেকে কি করেন যে নিচে একটা দেন, একবারের নিচে একটা দেন, একবার নিচে বলতে ওই যে কলাম যেখানে শেষ ওখানে একটা দেন, আর একটা উপরে এখানে দেন। কিন্তু না, এটা কখনোই হবে না। আপনাকে কি করতে হবে, আপনার অবশ্যই এই জায়গাটাতে ভিতরে আপনার যেখানে ডিজাইন অনুযায়ী আপনার এখানে ভিতরে অবশ্যই আপনার বিমের মধ্যে, অর্থাৎ বিমটা যখন নামাবে তো এটা হচ্ছে এখানে চলে আসবে। এই যে দেখেন ভিতরে কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের প্রত্যেকটা, আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে এখানে দেখাচ্ছি। এরপরে আপনার এখানে গোড়া একটা বাঁধিয়ে দিবেন। দেখেন হুক, আমি যদি বলি দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব সুন্দর করে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই যে হুকটা দেওয়া আছে। দেখেন এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হুকগুলা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। আর কলামের ক্ষেত্রে দেখেন একটা এখানে নিচে একটা গোড়াতে বাঁধা আছে, ভিতরে আছে। এরপর আরেকটা কলামের রডগুলা যেন স্ট্রেট থাকে, অর্থাৎ নির্দিষ্ট স্থানে যেন থাকে, সেখানেও কিন্তু একটা দেওয়া আছে। আপনারা দেখেন এখানেও কিন্তু আরেকটা দেওয়া আছে, দেখেন এটা আপনাদের রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে সেটা বলি, যেমন এই যে দেখেন এই আমাদের যে বিমের রডগুলা দেখেন, প্রত্যেকটা বিমের রড সবসময় খেয়াল রাখবেন, কোনো রড যেন, অনেক সময় অনেকেই করে যে ক্লিয়ার কভার পায় না, বা এই জন্য কি করে ওনারা নিজে থেকে চেষ্টা করে যে এই রডটা কি করে এই কলামের বাইরে দিয়ে দেয়। কোনোভাবে এটা করা যাবে না। তাহলে কোন দিক দিয়ে দিতে হবে, অবশ্যই বিমের রড সবসময় খেয়াল রাখবেন যে এই কলামের ভিতর দিয়ে অবশ্যই দিতে হবে। এই যে কলামের ভিতর দিয়ে দিতে হবে। আমি যদি যে পাশ থেকে দেখাই, এই যে দেখেন কলামের ভিতর দিয়ে আপনাকে কিন্তু দিতে হবে, দেখতেছেন এই যে কলামের ভিতর দিয়ে, এই যে এটা যে কলামের রড, এই যে এখানে কলামের রড, তার মানে কলামের রড, এই যে রডটা কিন্তু ভিতরে, কোনোভাবে কিন্তু বাইরে না যায়। এরপরে সাইড ক্লিয়ারের কভার বিষয়টা আমি যদি আপনাদেরকে বলি, যে সাইড ক্লিয়ারের কভার বিষয়টা কিন্তু সেটা থাকতে হবে। যেমন আমি যদি বলি এই যে সাইড ক্লিয়ারের কভারের বিষয়টা, এই যে সাইড ক্লিয়ার অর্থাৎ 1.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড আছে কিনা, এবং আপনার হুকগুলা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে হুকগুলা দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলা যেমন অল্টারনেট করে দিতে হবে। আমি আপনাকে অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে, হ্যাঁ এখানে 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 এভাবে করে করে আপনি অল্টারনেট করে এই বিষয়গুলো কিন্তু দিতে হবে, মানে সুন্দর মতে আপনাকে কিন্তু দিতে হবে। এবং নিচে ব্লকের বিষয়টা দেখেন, এই যে নিচে ব্লকের বিষয়টা সেটা থাকতে হবে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, মানে একজন সাইট ইঞ্জিনিয়ার এবং হচ্ছে একজন মালিক সবাই যদি সতর্কতার সাথে এবং সচেতনার মাধ্যমে যদি কাজগুলো করা হয়, সর্বোচ্চ মানে চেষ্টা করা হয়, তাহলে হচ্ছে অবশ্যই মানে ইনশাল্লাহ কাজটা অন্ততপক্ষে আপনি যতটুকু দেওয়ার কথা, যতটুকু পাওয়ার কথা ততটুকু আসলে পাবেন ইনশাল্লাহ। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আবার আসেন আমরা যেটা আপনাদেরকে বলছিলাম ব্লকের বিষয়টা, অর্থাৎ সেকেন্ড জালি ব্লক। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই যে ব্লকের বিষয়টা, এই যে দেখেন ব্লকের বিষয়টা কিন্তু শিওর রাখতে হবে। অর্থাৎ অনেকে কিন্তু এই ব্লকটা বাড়াতে চান না, ইগনোর করেন। দেখেন নিচের জালি ব্লক এবং উপরের জালি যে ব্লকটা যদি আপনি না দেন, সেক্ষেত্রে কি হবে যে দুই জালিটা একসাথে হয়ে যাবে। তাহলে কি আপনার এটা হবে না? এটা হবে না। তাহলে এটা আপনি দিতে হবে এটা। এরপরে দেখেন নিচের জালি ব্লকের বিষয়টা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে নিচের জালি ব্লকটা কিন্তু শিওর রাখবেন, সেটা দিবেন। আমি আপনাদেরকে হাঁটি দেখাচ্ছি, এখানে কিন্তু দেওয়া আছে, রুলস ফলো করে কিন্তু দেওয়া আছে। এই যে এরপর হচ্ছে যে এই শীটগুলা অর্থাৎ সকালবেলা বলতে অনেকে ভোরবেলা ধোন, অনেকে হচ্ছে যে আপনার যে রাত্রেবেলা বা ভোর রাত্রে, অথবা মনে করেন বেশিরভাগ সময় হচ্ছে রাত্রেবেলা বা ভোরবেলায় ধুয়ে নেয়। তো এরপরেও কিন্তু অনেক সময় শীতটা শুকায় যায়, অনেক সময় প্রখর রোদের কারণে শুকায় যায়। তো কংক্রিটের যেন স্ট্রেংথটা নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে শীতটা ভিজিয়ে কিন্তু দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে 100% সেটা ফলো করা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা যাই হোক,
এরপরে আপনার ইলেকট্রিক্যালের পয়েন্টের বিষয়গুলা, যেমন ইলেকট্রিক্যালের লোক একজন, এই যে ইলেকট্রিক্যালের লোক একজন ওই যে অস্ত্র নিয়ে, এই যে ওনার এই যে অস্ত্র নিয়ে কিন্তু থাকতে হবে, মানে এক কথা হচ্ছে পয়েন্টগুলো সমস্যা হইতে পারে, হ্যাঁ। তারপর ডিজাইন অনুযায়ী পয়েন্টগুলো হয়েছে কিনা সেগুলো দেখার জন্য কিন্তু একজন লোক রাখতে হবে। এরপরে দেখেন এখানে মালিক পক্ষের লোক আছে, অর্থাৎ সবাই কিন্তু কাজ দেখতেছেন, দেখেন এখানে মালিক পক্ষের লোক আছেন, ওনারা দেখতেছেন। এবং ভাইব্রেটরগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, ভাইব্রেটর, এখানে ভাইব্রেটর মেশিনটা এই যে দেখেন, এই পাশ দিয়ে ভাইব্রেটর মেশিন, এই যে ভাইব্রেটর মেশিনটা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এই যে ভাইব্রেটর মেশিন। যাক, সবাই রোদের মধ্যে অনেকে কষ্ট করতেছেন, তারপরে কষ্টের হাসি। কেমন লাগতেছে? বাড়ি কোথায়? হ্যাঁ, বরিশাল। আচ্ছা, যাক, দেখেন ওনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতেছে, ফিনিশিং। আমরা বেশিরভাগ সময় সাইডে আসলে বাইরের জেলার লোকগুলাকে পাই, তারা হচ্ছে খুব সুন্দরভাবে কাজগুলা করে। যাক, কোনো সমস্যা নেই, যেটা একটু আগে বললাম আর কি, সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন সবগুলা ক্লিয়ারের যে বিষয়টা, দেখেন সবগুলো ক্লিয়ারের বিষয়টা সম্পূর্ণই আছে। এরপরে একটু বলছিলাম যে আপনার ডিজাইন অনুযায়ী ইলেকট্রিক্যালের পয়েন্টগুলো প্রপার যেখানে যেখানে থাকার কথা সেখানে আছে কিনা সেটা শিওর রাখা লাগবে, হ্যাঁ, সেটা শিওর রাখা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি আসলে নিচের নামাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তারপরে উপর থেকে কিছু কথা বলি। যেমন এখানে আমাদের টিমেরই আছে, অর্থাৎ ওসমান সাহেব, ওই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি, ওই যে ওসমান, উনি হচ্ছে যে লিখতেছে, অর্থাৎ এখানে দেখেন ডালাই চলতেছে দুইটা মেশিনেরই, সেখানে হচ্ছে যে দেখেন, অর্থাৎ ওই যে কয়টা সিমেন্ট দিবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী কয়টা সিমেন্ট দিবে, কয়টা বালি দিবে, কয়টা খোয়া দিবে, অর্থাৎ ব্রিক চিপস এবং স্টোন চিপস কীভাবে দিবে সব কিছু কিন্তু উনি লিপিবদ্ধ করতেছে। দেখেন ওই যে খুব সতর্কতার সাথে করতেছে। এরপরে দেখেন ওই যে ওনারা হচ্ছে যে আপনার কাজগুলো করতেছে। আর অবশ্যই আমি আওয়াজের জন্য দুঃখিত, বাসের নিচে অবশ্যই মিনিমাম একজন, তবে দুইজন দিলে ভালো, কারণ অনেক সময় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেটার জন্য অবশ্যই নিচে লোক দিবেন, এটা অবশ্যই করবেন এই জিনিসটা। যাই হোক, তো আর এখানে যে যে যন্ত্রটা অর্থাৎ ক্যারান যেটা সেট করতেছেন, এটা খুবই সতর্কতার সাথে এটাই আর রাখবেন। এটার নিচে অবশ্যই হচ্ছে যে ভালো করে হচ্ছে যে সাপোর্টটা দেবেন, কোনোভাবে যেন সরে না যায়। এটা খুব মানে খুব ক্রিটিক্যাল একটা বিষয় হচ্ছে যে এখানে এই জোনটাতে হচ্ছে সাপোর্টটা খুব ভালোভাবে দিবেন, ঠিক আছে। যাই হোক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এই যে দেখেন, এই যে আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু যেটা না বললে না, সেটা হচ্ছে যে ছাদের লেভেলের বিষয়টা। এই ছাদের লেভেলের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনার যে একটা ইঞ্জিনিয়ার রুলস অনুযায়ী যে ডালাই কতটুকু হবে, আপনার হাইটটা কতটুকু, আপনার ডালাই যিনি করবেন তিনি কি 5 ইঞ্চি ডালাই দিচ্ছেন না 5.5 নাকি 6, যাই দেখ না কেন সেটার জন্য আপনার এই ছাদটা কিন্তু লেভেল করতে হবে। তো লেভেলের জন্য অবশ্যই লেভেল করার পর অবশ্যই লেভেল তার হোক, ট্যাপ হোক, রং হোক, যাই হোক, এই লেভেলগুলো কিন্তু থাকতে হবে এবং ওই অনুযায়ী ওই লেভেল অনুযায়ী ওনাদেরকে কিন্তু ঢালাই দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের লেভেল দেওয়া আছে, দেখেন লেভেল তারগুলো দেওয়া আছে, মাস্ট বি, এই যে দেখেন দুই পাশ দিয়ে এতে কিন্তু দেওয়া আছে, এই যে এটা কিন্তু থাকতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে লেভেলটা দেওয়া আছে, এই যে লেভেলটা দেওয়া আছে, অর্থাৎ আপনার ছাদটা কেমন ঢালাই হইতেছে, কতটুকু হাইটে হইতেছে, এই বিষয়গুলোর জন্য একটা লেভেল থাকতে হবে। সেই লেভেলটা আমি অলরেডি আপনাদের দেখাইছি, প্রত্যেকটা সাইডে কিন্তু এই বিষয়গুলো থাকতে হবে, হ্যাঁ, এটা আপনাদেরকে শিওর রাখতে হবে। তারপরে ক্র্যাঙ্কের বিষয়টা আমি যদি আপনাদেরকে বলি, ক্র্যাঙ্কের বিষয়টা এখানে দেখেন, অর্থাৎ আমাদের মেইন রড এবং ডিস্ট্রিবিউশন রডের যে বিষয়টা, অর্থাৎ ক্র্যাঙ্ক আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ক্র্যাঙ্কের বিষয়টা সেটা ঠিক রাখতে হবে। এরপর হচ্ছে দেখেন আমাদের যে এক্সট্রা টপ বলেন অথবা মেইন রড বলেন, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে যেভাবে নিয়ম সেটা কিন্তু থাকতে হবে। দেখ, ওভারঅল বিষয়গুলো হচ্ছে যে যারা জানেন তো ভালো, আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা হচ্ছে যে অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ডিজাইন মাফিক কাজগুলো বুঝাই দিতে। তো মেন বিষয়গুলো হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম যে বিমের ক্ষেত্রে কোনোভাবেই নিচের রডে, অর্থাৎ বিমের ক্ষেত্রে নিচের রডে, মানে আমি যদি একটা বলি, যেমন এই কলাম থেকে
এই কলামের যে দূরত্ব এই অনুযায়ী মাঝখানে কলামের তবে জোড়া দেওয়া যাবে না, এবং জোড়া দেওয়া যাবে না, উপর রাডে কোনোভাবে পান্তে জোড়া দেওয়া যাবে না। এটা হচ্ছে যে রুলস, আপনাকে আবারও বলতেছি। তো এটা অবশ্যই মেনটেন করতে হবে। কভারের বিষয়টা আমরা যদি একটু বলি আপনাদেরকে, সাইড ক্লিয়ারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আমাদের সাইড ক্লিয়ারের কথা যদি আপনাদেরকে একটু বলি, যেমন এটা আমরা সব জায়গাতে কম বেশি বলি, যেমন এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, হ্যাঁ এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কি হবে, এই জায়গা থেকে যে অর্থাৎ এখানে যে কাঠটা আছে এটা যখন খুলবে, এই রডটা এখানে লেগে যাওয়ার কারণে এখানে হচ্ছে যে আপনার বাতাস ধরবে, আর বাতাস ধরে আপনার এখানে হচ্ছে যে আর্দ্রতা করে এই রড অনুযায়ী পুরো সবগুলা রড নষ্ট হয়ে যাবে। কারণ একটা দেখেন প্রত্যেকটা রডে কিন্তু আপনার এখানে কিন্তু বাধাই করা, প্রত্যেকটা রডে কিন্তু এভাবে করে বাধাই করা, দেখেন প্রত্যেকটা রডে কিন্তু বাধাই করা। তার মানে একটা রডকে ধরে পুরো রড অনুযায়ী সবগুলো শেষ হয়ে যাবে। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা।